হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা খেলবো আমাদের বাংলা সার্ভাইভাল সিরিজ। তো লেটস গো। তো আমার যে সেকেন্ড পার্টটা এই সিরিজের, সেই সেকেন্ড পার্টটায় আমি আসলে অনেক মানে এডিট করার সময় আমি যে কার্ডগুলা থাকে, অনেকগুলা কার্ড, সেই কার্ডগুলা ভুল বসাই দিছিলাম। এই জন্য আমার ভিডিওটা পুরো অগোছালো হয়ে গেছে, মানে কোথায় থেকে কোন দিক দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। আই এম সরি ফর দ্যাট। আর আমি পরে যখন ভিডিওটা ঠিক করতে বসি তখন ঠিকও হচ্ছিল না, এটা বারবার অগোছালো হয়ে যাচ্ছিল। তো আমি ভাবছি যে ওই প্রথম অবস্থায় আপলোড দিব। তো সরি গাইস হওয়ার জন্য। আর বলে রাখি যে আমি এর আগের ভিডিওতে 6টা ডায়মন্ড পেয়েছিলাম, মাইনিং এ গেছিলাম, আর এই স্ট্রাকচারটা বানাইছিলাম। এটা হলো আমার হাউস স্ট্রাকচার। এটা আমরা আজকে কমপ্লিট করে নিই। সো লেটস গো। আমার অনেকগুলো কবলস্টোন লাগবে। কবলস্টোন নাই, মাত্র 3টা, রাত হয়ে যাচ্ছে। আমার কবলস্টোন লাগবে। দেখি চেস্টে আছে নাকি। চেস্টে তো থাকার কথা। ওকে, চেস্ট নাই। হবে বা কেমনে? আমি কেভ মাইনে গেছিলাম আসলে। তোমরা যদি না বুঝে থাকো, কেভ মাইনে গেছিলাম। আমি একটু ঘুমাই। রাত হইতে এত হয়, বাট এই সানসেট গুলো আমার খুব ভালো লাগে মাইনক্রাফটের। ওকে, এবার রাত হইছে। হয় না কেন? আমি বেডটাই ভেঙে দিচ্ছি। আমি একটি ছাগল। ওকে, এবার ঘুমাইছি। ওকে, চলো এবার আমরা একটু মাইনক্রাফট, সরি কি মাইনক্রাফট, আমরা তো হচ্ছে কবলস্টোন কালেক্ট করি। এইখানে অনেকগুলো কবলস্টোন আছে, এগুলাই কালেক্ট করি। কবলস্টোন গুলো কালেক্ট করে আসি। আইল বি রাইট ব্যাক। তো গাইস, আমরা হচ্ছে মাইনিং করতেছিলাম। আমাদের স্টোন পিকাসার উডেন পিকাস একটা ছিল, ওগুলা হারাই গেছে, মানে ভেঙে গেছে। এখানে আমি একটা কেভ পেয়েছি। কেভে ভালো কিছু থাকতে পারে। কেভটা আমি পরে নামবো, কারণ আজকে আমার গোল হচ্ছে হাউস। আর আমি 61টার মতন পাইছি কবলস্টোন, মানে 3টা ছিল। তো আমি কয়টা পেলাম? আমার এখন ম্যাথ করতে হবে। ওকে, আমি 68টা পাইছি, সরি 58টা। আর চলো এগুলো দিয়ে কাজ চালাই। আমার কিছু উড লাগবে, দেখি উড আছে নাকি। ওকে, একেবারে উড নাই। এই একেশিয়া আমার উড লাগবে। তো আমার গাছ কালেক্ট করতে যেতে হবে। আই উইল বি রাইট ব্যাক। তো গাইস, আমার হচ্ছে গাছ কাটা শেষ। আর 44টার মতন গাছের লগ পাইছি। আর আমি অনেকগুলো সুগার কেন ছিল ওই নদীর পাশে। তো সুগার কেন গুলো নিয়ে আসছে, আমার মানে ফার্ম বানাইতে লাগবে। আর দেখি এখন কি করা যায়। ওকে, এবার কাজ শুরু করে দিই। তো আমি ভাবতেছি এগুলা এভাবে না দিয়ে, তোমরা হয়তো অনেকজন ডিএসবি প্লেসকে চিনো, ডিএসবি ভাইয়া। ও উনার স্টাইলটা কপি করতেছি, বাট আমার স্ট্রাকচারটা ডিফারেন্ট। তো তোমরা জাস্ট দেখো, তোমরা অনেকেই ওনাকে চিনবা। তো আমি এই লকগুলা এক ব্লক পিছায় আনবো, ঠিক আছে? এই এক ব্লক পিছায় আনবো, আর ভেতরে সব থাকবে কবলস্টোন। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কি। তো এইগুলা করে কাটি সব। এগুলা এরকম করে এখানে কবলস্টোন বসাই দিলাম। আর এইখানে হচ্ছে ব্লকগুলো বসে দিব, 1 2 3 4, ঠিক আছে? এরকম করে। আর এখানে 1 2 3 4 5, আর সেটটা ভেঙে দিব। ওকে, আর এটা ভেঙে দিই। ওকে, আর এখানে কবলস্টোন। ওকে, এগুলা সবগুলো করতে হবে। আমি তো তোমাদের দেখাই, কারণ
তোমাদেরও অনেকের বাসা অনেকদের হেল্প হবে। এভাবে করে এইভাবে 1 2 3 4, আচ্ছা এরকম করতে অনেক হবে, তো আই উইল বি রাইট ব্যাক। তো গাইস আমার এই কাজটা করা শেষ। তো এবার আমি এইখানে আমি হচ্ছে কি করবো, এখানে আমি হচ্ছে নরমাল ব্ল্যাঙ্কস বসাই দিব। প্লে হচ্ছে এটা কি স্ট্রিক টপ, এটা ওকে। এবার আমি 3 ব্লক করে, 3 ব্লক না 2 ব্লক দিয়ে 2 ব্লক দিই, না 3 ব্লক, ঠিক আছে 3 ব্লক দিই আর বি রাইট। সো গাইস আমার এই কাজটা করা শেষ। তো এটা দেখতে এরকম লাগতেছে। এবার আমার জানালা দরজা এসব বসাই দেওয়ার পালা। তো এইখানে থাকবে মেইন দরজা, আর এই দুই জায়গায় থাকবে 2টা জানালা। ভাঙে না কেন? আমার রিয়েলি একটা মাউস কিনে রাখবো, আমার এই ল্যাপটপের মধ্যে হচ্ছে আমাকে। আর এইবার এইখানে হচ্ছে এরকম করে, হ্যাঁ, আর এই জায়গায় হচ্ছে 3 ব্লক দিব ওকে। আর এইখানে 3 ব্লক, মানে 4 ব্লক দিলে পিছিয়ে দেখাবো, আমি বুঝতে পারছি, দিলাম। আর পিছন সাইডে আপাতত দেওয়ার দরকার নেই। আর এখানে হচ্ছে 3 ব্লক করে, 3 ব্লক। এই কাঠগুলো আমি কাট করে নিই হওয়ার আগে, বাট এগুলো আমার লাগবে, ওকে। আর এইখানে এখানে কয় ব্লক আছে, এখানে আমি 3 ব্লক দিলাম, ঠিক আছে, ওইটার সেই যে ওই উইন্ডোটার সাথে ম্যাচ হওয়ার জন্য। তো ইয়া এরকমই দেখাচ্ছে। তো আর এখানে আমার ডার্ট দিতে হবে, আমার কাছে ডার্ট নেই, ওয়েট দূর থেকে নিয়ে আসি। ওকে, এইখানে হবে, ওকে। এখানে একটা বসায় দেওয়া উচিত। ওকে, এবার দেখতে পাচ্ছি। তো হ্যাঁ এটাই। আর এবার হচ্ছে উপরের রুফটা দিব। আর দৌড়াইতে পারিনি কেন, কিছু, ও আমার হাঙ্গার, আমি এতদিন আমার হাঙ্গার বা যে আমি খাই না, দেখছো আমি কতটা ভেটারান। ওকে, এবার আমার রুফ বানাইতে হবে। বাসায় তো কোনো ইয়ে নাই, বাসায় যাচ্ছে আমি জানি না, বাট যাই দেখি। ওকে, কিছুই নাই, কিচ্ছু না, এগুলো উড়াইতে দিয়ে যাই। এন্ড রুফ বানাই, আমার স্ল্যাব বানাইতে হবে, স্ল্যাবেরই স্ল্যাব। এটা কি বলে, পিকপাড়া পিকপাড়া, ওকে অনেকগুলো হয়েছে।
এগুলা দিয়ে আশা করি কাজ হবে, কিন্তু এটা মানে একটু উইয়ার্ড টাইপের, কারণ ওই দিক দিয়ে মানে এই দিক দিয়ে সমান, এই দিক দিয়ে সমান, ওই দিক দিয়ে বাঁকানো, তো অনেকগুলো স্ল্যাব দরকার এটার জন্য। তো ইয়া এখন উপরে উঠি, কি আচ্ছা এটা দিয়ে উঠি। ওকে, তো ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি এইখানে একটা স্ল্যাব বসাই, এখানে একটা বসাই, এই করে এরকম করে যেতে কি। তো আর আমি ছাদে স্কিপ করব না, ছাদটা অনেক মেইন, ছাদে আমি তোমাদের দেখাই যাব গাইস। এইখানে হ্যাঁ এই যে এখানে দিলাম, তো এখান দিয়ে এবার একটা দিব, এরকম করে একটা দিব, তিনটা হলো, আর চারটা হয়ে গেল। আর এইখানে এখানে একটা দিল, এখানে এক, সরি এখানে না, উপস ধ্যাত মিয়া ফালতু, ধ্যাত ভাল লাগে না। আরে এত মেজাজটা গরম হচ্ছে। ওকে, এরকম করে যাব, আর এখানে একটা, দুই, তিন, চার, এইখানে এরকম, এখানে এরকম, আর এখানে এরকম, ঠিক আছে। আর এবার এই সাইডের পালা, তো এখানে বিং বুম বা, এখানে কয়টা দিচ্ছি, চারটা, এখানেও চারটা দিব। তো হ্যাঁ ওকে, এক, দুই, তিন, সরি ওকে, এক, দুই, তিন হচ্ছে, ওকে, চার, এখানে এরকম, আর এখানেও এরকম, এখানে এরকম, ঠিক আছে। তো আমি তোমাদের দেখাই কিরকম লাগতেছে। তো এখানে আমি মানে এখানে এরকম দিছি, আর ওইখানে এরকমই দিছি, এই দুইটাই হবে, আর এই কবলস্টোন গুলো আমার লাগবে। ওকে, তো আর রাত হয়ে আসতেছে, একটা ঘুম দিয়ে আসি। আমার এই লাভগুলা সরাই দিতে হবে, কারণ আমি মানে এত টাইম লাগে কেন। আমি কখন স্ক্রিনশট দিলাম, হোয়াট, 10:35 আমি স্ক্রিনশট দিছি ব্রা, আমি কখন স্ক্রিনশট দিছি আমি নিজেও জানি না। আর ওকে, এবার এই দিক দিয়ে ক্লকওয়াইজ করে যেতে হবে, নট ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঝামেলা বিষয়। এরা যারা আসল বিল্ডার, ঠিক আছে, ওরাই শুধু বুঝবে যে ক্লকওয়াইজ জিনিস, ক্লকওয়াইজ করে বাসা বানাইতে কিরকম প্যারাটা লাগে। তো যাই এখন, আর এখানে কিন্তু কিছু দিব না, ওই যে ওটা আছে দেখে এখানে কিছু দিব না, এইটাই থাকবে জাস্ট মেইন পার্ট হিসেবে। আমি স্ল্যাব দিয়ে যেতে থাকবো, আমার স্ল্যাব খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসবে আমি জানি। এক কাজ করি গাইস, ছাদটা কমপ্লিট করে আসি। আচ্ছা এইটুক পর্যন্ত দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না। ওকে, তো এইটুকুই হইছে, এগুলো এই ছাদগুলো আমি কমপ্লিট করে আসি, আইল বি রাইট ব্যাক।
তো গাইস আমি হচ্ছে কালেক্ট করে আসছি আমার বিগেস্ট অফ বিগসে। আমি বাসা বানানো শেষ হলে এই 6টা টাইম কালেক্ট করবো। তো আমার কাজ শেষ হয়ে গেছিল, স্ল্যাবগুলো বসে আল বি রাইট ব্যাক। তো গাইস আমি হচ্ছে কালেক্ট করে আসছি আমার বিগেস্ট অফ বিগসে। আমি বাসা বানানো শেষ হলে এই 6টা টাইম কালেক্ট করবো। তো আমার কাজ শেষ হয়ে গেছিল, স্ল্যাবগুলো বসে আল বি রাইট ব্যাক। তো গাইস এগুলো কমপ্লিট করা শেষ। ছাদটা পুরো একদম স্মুথ হয়ে গেছে, ছাদটা ভেতর থেকে যাচ্ছি। তো এগুলো আমি কভার করে দিব এই হচ্ছে এখান দিয়ে। আপাতত এখানে ব্লক দিয়ে রাখি এখানে। আচ্ছা ভালো লাগবে আমার। ও রাত হয়ে আসতেছে, তো আমি ঘুমাই পড়ি ডাইরেক্ট। আর আমার বেডের কালারটা চেঞ্জ করতে হবে। আমার কোনো লাল কালার আছে? আমি কি করতেছি আমি? মানে গাইস আমি প্রচুর বলদ হয়ে গেছি, ঠিক আছে? আমারে তোমরা সবাই বলদ বলো, ঠিক আছে? আর লাল কালার রেস্টুরেন্ট থেকে কি এখন লাল কালার পাওয়া যায়? আগে পাওয়া যেত, না এখন পাওয়া যায়। আগে কি পাওয়া যেত না? ল্যাপিস লাজুলি থেকে ব্লু কালার পাওয়া যেত, হ্যাঁ এখনো পাওয়া যায়। রেস্টুরেন্ট থেকে কি পাওয়া যেত আমার মনে নেই ঠিক। বাই দ্য ওয়ে গাইস, যারা জানেন না, আমি প্রশংসা করছি না, আমি অহংকারও দেখাচ্ছি না, তা না। আমি আসলে 7 বছরের মাইনক্রাফট ভেটারেন, কিন্তু আমার মাউসের কারণে আমাকে দেখে আমি একটা ভুল, ঠিক আছে? কারণ আমার কোনো মাউস নেই, কিন্তু আমি ল্যাপটপের মাউস দিয়ে কাজ চালাচ্ছি, কারণ আমার ল্যাপটপটা নিউ, মানে একদম নতুন, মাত্র মানে 2 মাস হয়েছে ল্যাপটপের বয়স। আর হ্যাঁ এটাই, আমি মাউস কিনা হয়নি। যারা যারা জানো না, আন্দোলন চলতেছে, আন্দোলনের জন্য আমি মাউস কিনতে যাইতে পারিনি। আর হ্যাঁ এটাই। এবার কি করব, এখান দিয়ে ব্লক পেস্ট করে দিই। এখান দিয়ে ওকে, আমার ওয়ালটাও ভেঙে গেছে এক্স। আর স্ল্যাব বসে দিব, স্ল্যাবেরই স্ল্যাব। আর এইখান দিয়ে বসে দিব এটা অনেক কষ্টকর, আমি বুঝতে পারতেছি। আমার মাউস আসলে কিনা লাগবে একটা, আন্দোলনটা শেষ হোক, নাহলে আন্দোলনের মধ্যেই তো যাওয়া যায় না। আন্দোলনের মধ্যে গেলাম, মনে করো পুলিশরা গুলি করে দিল, তখন তো আবার আমার আপন কাঁপবে, তাই না? এই জন্য আমাকে দেখে আসলেই মনে হচ্ছে না আমি 7 বছরের ভেটারেন। আমি 2017 সাল থেকে মাইনক্রাফট খেলা শুরু করছিলাম, কিন্তু এখন আর দেখে মনে হয় না, কারণ আমার বললামই তো ল্যাপটপের মাউস দিয়ে কাজ চালাচ্ছি। কারণ আমার গেমিং চ্যানেল বানানোর খুব শখ ছিল। যারা যারা জানো না, আমার আগে একটা গেমিং চ্যানেল ছিল। ওই গেমিং চ্যানেলে আমি আমি খুব ছোট ছিলাম তখন, যখন গেমিং চ্যানেলটা বানিয়েছিলাম। প্রায় যখন আমি, না বলার দরকার নেই, আমি অনেক ছোট ছিলাম তখন। মানে কি বলবো, মানে আমাদের আচ্ছা বলার দরকার নেই, মানে অনেক ছোট ছিলাম তখন। তখন আমি ডিএসবি ভাইয়া, সাবির ভাইয়া, অ্যাসবোর্ড ভাইয়া, ওদেরকে দেখে আমি হচ্ছে ইউটিউবে শুরু করছিলাম। তো ওই বছরে ওই চ্যানেলে আমি 2 বছর চালাইছি। 2 বছর চালায়ে আমার ওই চ্যানেল ব্যান হয়ে যায়। 2 বছরে আমি মাত্র 172টা সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছিলাম, যেটা নাকি আমার জন্য খুবই কম। কারণ আমি ভাবছিলাম, আমি রেগুলার ছিলাম,
আর আমি ওই ল্যাপটপ কম্পিউটার দিয়ে হচ্ছে ভিডিও করতাম না, আমি মোবাইল দিয়ে করতাম। আমি হচ্ছে ক্রাফটিং এন্ড বিল্ডিং নামে একটা গেম আছে মাইনক্রাফটের কপি, ওইটা খেলতাম। তো হ্যাঁ এটাই। তো এইটা হচ্ছে আমার বাসায়। এবার আমি গ্লাস আনতে হবে। আমার বাসায় কোনো স্যান্ড নেই, আমি একটু স্যান্ড কিনে নিয়ে আসি। সরি কিনে না, আমি এতটাই বলো, স্যান্ড কিনে না নিয়ে আসি। ওই যে স্যান্ড দেখা যাচ্ছে, পিং পুং ডিং পুং, পিং পিং পুং। এই যে স্যান্ড, বিউটিফুল স্যান্ড। ওমা নিচে নদীতে পড়ে যাচ্ছে, আমি একটা খেয়ালও করতেছি না। এদের কি আত্মসম্মান নাই? এদিক দিয়ে যেন পানি না পড়ে। ওকে, এগুলা আই গেস ডান। এগুলাতে আমার কাজ চলবে। এবার ব্যাগ যাই বাসায়। আজকের ভিডিওটা অনেক বড় হবে মনে হচ্ছে, আমার ছোট করতে হবে। মাইনিং এর ভিডিওটা আরো বড় ছিল। এর তোমাকে বলিনি, ওই আমি যখন এডিট করতে বসি তখন আমি দেখি এই যে থার্ড পার্টটা মাইনিং এর মানে আগের ভিডিওটা, ওইটা হচ্ছে আমি 36 মিনিটের ভিডিও ছিল। 36 মিনিটের ভিডিও থেকে আমি 26 মিনিটে আনছি, মানে 10 মিনিট কমাই দিছি ছোট ছোট করে, বাট ওটা অগোছালো হয়ে গেছে কাট করতে করতে। এবার সেন্ড, এবার জাস্ট ওয়েট করতে হবে। এই ওখানে তো একটা ডেজার্ট মনে হচ্ছে। না এটা আচ্ছা এটা কি একটা আইল্যান্ড? এ এটা তো জঙ্গল বায়ম, আমি আগে কখনো খেয়াল করি নাই এতদিন। আমি পাশেই থাকি জঙ্গল বায়মের, আমি জঙ্গল বায়মে খোঁজ জানি। এখানেই তো কতগুলো স্যান্ড, এখান থেকেই তো কালেক্ট করতে পারতাম, এটাই তো কাছে। আর এগুলো আমি, আচ্ছা এক কাজ করি, আমার সুগার ক্যান ফার্ম বানানোর জন্য আপাতত এখানে বসে রাখি।